সর্ষে রুই ঝালের রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক। তো চলে এলাম রান্নার পর্বে। সবার আগে তেল গরম করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা 5 পিস রুই মাছ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। তো মাছগুলোকে এরকম লাল করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমরা একটা কাঁচা লঙ্কা স্লাইস করে কুচিয়ে রাখা, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 5-6 কোয়া রসুন, একটা টমেটো কুচি আর চেরা 2-3টে কাঁচা লঙ্কা। এরই সাথে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য 1 চামচ লবণ আর তরকারি কালারটা বা টেস্টটা ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিলাম। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম। ঝালটা আমি কাঁচা লঙ্কা থেকেই পেয়ে যাব, আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। আমি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্তকে একসাথে বেটে নিয়েছিলাম। 1 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো নারকেলের দুধ। এটা দিলে কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ মালাইকারির মতন হয়ে থাকে, আর খেতে সত্যি এতটা টেস্টি হবে না, বারবার মনে হবে এটাই বানিয়ে খাই। তো পরিমাণ মতন জলও দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে 3-4 মিনিট ফুটতে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমরা ভেজে তুলে রাখা মাছের পিসগুলো যোগ করে দেব। এরই সাথে আমরা স্বাদ মতন লবণ দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে মাছগুলোকে গ্রেভির সাথে প্রায় 8-10 মিনিট সময় ধরে হতে দেব। 8-10 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, আর গ্রেভির ওপর থেকে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমরা ফ্লেমটা বন্ধ করে ঢেকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেওয়ার পর গরম গরম পরিবেশন করব। আচ্ছা, কেউ যদি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করতে চান তাহলে সেই অ্যাড করতে পারেন, তবে আমি পছন্দ করি না তাই করলাম না। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর